হ্যালো, তোমরা সবাই কেমন আছো? চলো দেখা যাক কুহু কি করছে। দেখো কুহুর জন্য এই প্লে পেনটা দুদিন আগে কেনা হয়েছে। ও হামাগুড়ি দিয়ে বিছানার এদিক থেকে ওদিক করে আর ধরে ধরে দাঁড়াতেও শিখেছে। আর সকালবেলার দিকটাতে আমি ওকে একদমই টাইম দিয়ে উঠতে পারি না, যে সবসময় নজরবন্দি করে রাখবো পারি না, কারণ সকালে তোমাদের দাদা অফিস যায়, তার জন্য রান্না করতে হয়। মেয়েকে দেখবো না রান্না করব, যদি বাই চান্স পড়ে গিয়ে ব্যথা পায়, দুবার ব্যথা পেয়েছে, তার জন্য তাড়াহুড়ো করে ওর পাপ্পা এটা কিনেছে। আর এটার মধ্যে দেখছি ও খুব ভালোই থাকছে, বেশ ভালো খেলছে। আর বাচ্চাদের না নতুন জিনিসে খুব ভালো আকর্ষণ করে, যেই ওটা পুরনো হয়ে যাবে তখন আর ভালো লাগবে না। আর আমরা ওকে এটার মধ্যে একাও কিন্তু ছাড়ি না। দেখো আমি না হলে ওর পাপা যার যখন টাইম হয় এটার মধ্যে বসে ওর সাথে খেলাধুলা করি, ওর যাতে মনে না হয় যে আমাকে একা ছেড়ে দিয়েছে বা বদ্ধ করে রাখছে। আর এই প্লে পেনটা দেখো পুরো খাঁচার মতো, ওপর দিকটা খোলা আর চারিদিকটা কেমন মশারি টাইপের। আমরা যখন ছোট ছিলাম এসব ছিল না, আমাদের মা বাবারা অনেক কষ্ট করে মানুষ করেছে, কিন্তু এখনকার জমানায় অনেক নতুনত্ব জিনিস দেখছি, তো খুব উপকারেও লাগছে সত্যি বলতে। এবার ওকে আমি খাওয়াবো, খাওয়াটা সত্যি খুব চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, কারণ মেয়ে খেতে চায় না। জানি প্রত্যেকটা বাচ্চারাই এরকম করে, খাওয়াতেই ওদের সমস্যা, তবুও জোর করে খাওয়াতে হবে। খাওয়ার পরে ওর রিয়াকশানটা দেখবে, যেন কি বাজে একটা জিনিস ওর মুখে দেওয়া হয়েছে। এদিকে যদি আমাদের ঝাল ঝাল তরকারি ওর মুখে দিতাম, খুব ভালোভাবে খেত। একদিন দিয়েও দেখেছি জানো তো, এত ভালো খায়, দিচ্ছি না দেখে কান্না করছে যে দাও আমাকে। এদিকে ঝালে চোখ দিয়ে মেয়ের জল পড়ছে, কি করি? মা তো তবুও ডক্টর বারণ করেছে বলে এখন আর দিই না। দুদিন ধরে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে যাওয়াতে না ও বারবার করে চলে আসে আমরা যখন খেতে বসি। আর এদিকে দেখো কিছুক্ষণ আগে না আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর মেয়ে সেটাই দেখছে জানলা দিয়ে। আকাশটা বেশ সুন্দর লাগছে, আর এই বালিশের কভার খেয়ে খেয়ে দেখছে। এভাবে ওয়েদার দেখতে হয়। যারা যারা জানো না তোমরা শিখে রাখো ওর থেকে। বাচ্চাদের এই একটা হ্যাবিট খুব খারাপ, যা পাবে সব নিয়ে মুখে দেবে। এই জন্য আমি ওকে বকেছি বলে ও কান্না করছে। ও কিন্তু ভালোভাবেই জানে যে বকার পরে মার কাছে গেলে মা আমাকে আদর করে দেবে, সেই জন্য দেখো ও তাড়াতাড়ি চলে আসছে আমার কাছে। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা কিভাবে বাচ্চাকে সামলাও একটু জানিও, কারণ আমি একা ঘরে আমার খুব সমস্যা হয়ে যায় বেবিকে সামলানো। যাই হোক, আমার কিন্তু ওর সাথে সময় কাটাতে খুব ভালোই লাগে। আমি জানি প্রত্যেকটা মারই তার সন্তানের সাথে সময় কাটাতে ভালো লাগে। তোমাদের কাদের কাদের বাড়ি বাচ্চা আছে আর তারা কি কি দুষ্টুমি করে কমেন্ট করে জানাতে পারো আমাকে। আজকের ব্লগটা এইটুকুনি, সাথে থেকো, পাশে থেকো সাবস্ক্রাইব করে। এখন টাটা।